হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজ আমি আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের হরমোন যে চ্যাপ্টারটা রয়েছে সেই হরমোন চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন হরমোন কাকে বলে বা অক্সিন কাকে বলে, সেই অক্সিন হরমোনের সাধারণ কিছু বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। পুরো বছরের কোর্স ফি পার সাবজেক্টের জন্য আমরা নিচ্ছি 199 রুপিস প্রতিটা সাবজেক্টের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। অক্সিন হরমোন কাকে বলে বা অক্সিন বলতে আমরা কি বুঝি? দেখো কি বলছে, উদ্ভিদের কাণ্ড, কাণ্ড মানে আমরা ঠিক বুঝতে পারছি, মনে করো এটা একটা যদি উদ্ভিদ হয়, এটা তার মূল, নিচের দিকটায় মূল থাকে উদ্ভিদের, তাই না? এবার গাছের মনে করো এটা একটা গাছ এবং এটাকে আমরা কি বলছি কাণ্ড, যে ডালপালাগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি কাণ্ড, এবং যে মূল সেই মূলের কিন্তু অগ্রভাগ, মানে এটা মনে করো একটা মূল, সেই মূলের অগ্রভাগ এবং কাণ্ডের যে অগ্রভাগ রয়েছে সেখানে কিন্তু এই অক্সিন হরমোনটা পাওয়া যায়। এবং কি বলছে মুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ, মানে বর্ধনশীল পাতা বলতে মনে করো একটা গাছের পাতা আছে এবং পাতার যেই কোষটা মনে করো একটা পাতাটা সামনের দিক থেকে এবং সাইডের দিক থেকে কিন্তু ধীরে ধীরে কি হয় বৃদ্ধি পায়, তাহলে এই বলছে বর্ধনশীল পাতার কোষ ইত্যাদি থেকে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদের একত্রে কিন্তু অক্সিন হরমোন বলে। তার মানে কি বলছে এখানে উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগে, উদ্ভিদের যে কাণ্ড রয়েছে এবং মূল যে রয়েছে সেই মূলের একদম নিচের দিকটায় এখানে বলছে মূলের অগ্রভাগ এবং এটা রয়েছে কাণ্ডের অগ্রভাগ। তাহলে মূল ও কাণ্ডের অগ্রভাগে আমরা যদি বলি মুকুল আবরণী যেটা রয়েছে সেটা বর্ধনশীল পাতার কোষ ইত্যাদি থেকে উৎপন্ন যে নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদের কিন্তু একত্রে আমরা অক্সিন হরমোন বলছি। ঠিক আছে, ওকে। এবার আমরা অক্সিন হরমোনের কিছু সাধারণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেব। কি বলেছে, অক্সিন এক রকমের জৈব অম্ল, এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে কিন্তু গঠিত হয়। দ্বিতীয়ত কি বলছে, অক্সিনের ক্রিয়া প্রধানত মেরুবর্তী হয়ে থাকে। অক্সিনের ক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু আলোক উৎসের বিপরীতে অথবা কিন্তু অন্ধকারে কিন্তু ভালো হতে দেখা যায়। নেক্সট বলছে অক্সিনের পরিবহন ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হয়। তাহলে অক্সিন কি বলছে, অক্সিনের পরিবহন প্রক্রিয়া এটা কিন্তু ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হতে দেখা যায়। নেক্সট বলছে অক্সিন প্রধানত উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কিন্তু উৎপন্ন হতে দেখা যায়। দেন বলছে উদ্ভিদ কোষে অক্সিন আলোক জারণের ফলে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। দেন বলছে অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রধান ভূমিকা পালন করে, যে খুব একটা বেশি বৃদ্ধি পেতে দেয় না। দেন বলছে অক্সিন জলে দ্রবণীয়, তাই সহজে কোষরসের মাধ্যমে কিন্তু পরিবাহিত হতে দেখা যায়। দেন বলছে অক্সিন স্বল্প মাত্রায় কিন্তু কার্যকর হয়, খুব একটা বেশি মাত্রায় কার্যকরী হয় না সেটা। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে কিন্তু অক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই লাইনটা থেকে খুব দুর্দান্ত প্রশ্ন করা হয়, এখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু আসতেই পারে। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন বা কোন উদ্ভিদ হরমোন, তাহলে বলতে হবে অক্সিন নামক যে হরমোনটি রয়েছে সেটি। নেক্সট অক্সিন কোষ থেকে কোষান্তরে বার্তাবাহক রূপে কিন্তু কাজ করে এবং অক্সিন কিন্তু কি হচ্ছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকেও কিন্তু এটা সংশ্লেষিত হতে দেখা যায়। তাহলে এই হলো অক্সিন হরমোন আমরা কাকে বলে এবং অক্সিন হরমোনের বৈশিষ্ট্য কি, এই নিয়ে আজকের আলোচনার প্রসঙ্গটা ছিল। তোমরা এখান থেকে সবগুলো না পড়লেও চলবে, কিন্তু যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু পড়তেই হবে। তো তোমরা আমাদের এই অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি সরাসরি আমাদের থেকে নোটস নিতে চাও জীবন বিজ্ঞানের উপরে এবং আমাদের কাছে অনলাইনে তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু পুরো বছরের কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি 199 টাকা মাত্র জীবন বিজ্ঞানের জন্য। তো যারা ভাবছো যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমাদের অনলাইন ক্লাসে জয়েন করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।